এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন, এখন আপনারা রাজপথ থেকে উঠিয়ে আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার, আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে ঘোষণা করতে হবে। চোরের দিক থেকে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়েছে। আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনদের চেয়ারে বসে আমাদের দেশের টাকা প্রচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু মন্ডলী তার বাড়ি পাওয়া গেছে প্রায় 350 মতো। 5ই আগস্ট এদেশ অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়েছে। বাংলাদেশের বহু মানুষ পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। 5ই আগস্টের পরে আমাদের একটা আশা, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব। কিন্তু দুটো সহকারে বলতে হয় 5ই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা দেওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ঢাউ ঢাউ করে শুধু জ্বালিয়ে রাখছে। আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, সদ্য 5ই আগস্ট জুলাই 1 বছর সমন্বত হয়েছে। এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখন যদি খুন খারাপি বন্ধ না করেন, এখন আপনারা রাজপথ থেকে উঠিয়ে এখনো রাজপথ ছাড়ি নাই। আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার, আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে ঘোষণা করতে হবে। সাথে সাথে আমি সতর্কতার আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন। তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে 5ই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমুল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের জান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। এর নামই হল ইসলাম। আপনারা দেখেছেন আমাদের জনসমাবেশ হলো মহাসমাবেশ 28শে জুন। সেই মহাসমাবেশে
হিন্দুদের নেতা, খ্রিস্টানদের নেতা, বৌদ্ধদের নেতা আমাদের সমস্যাটা সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে। আমি নতুন ভাবে আমার ভাইদেরকে আর নতুন কিছু বোঝাতে চাই না, বলতেও চাই না। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আর খুনিদের সহযোগী হব না, আমরা চাঁদাবাজদের সহযোগী হব না, আর মায়ের কোন সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না। এদেশ আমার, এদেশ আমি জন্মগ্রহণ করছি। এই দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? এই হিসেবে আসেন, সামনের নির্বাচন আমরা সংস্কার, দৃশ্যমান বিচার, ইয়ার পদ্ধতি নির্বাচন, এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশ প্রেমিক হতে পারে না। এই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যেভাবে সমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন, আমি দেখে খুশি হয়েছি। একাকার হয়ে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।